দেখো না, তোমার ভাইকে না মেরে পাট করে দিয়েছে। কি মারলো কে? মেয়ের বাপেরা। তো মেয়ের মায়েরা? তুমি চুপ করো। আপনার মতো এত বড় ফ্যামিলিতে আমার ভাইয়ের বিয়ে সম্বন্ধ করবেন না। কেন? আপনাকে গোপনে বলে রাখি, আমার ভাইটি একটি মাতাল, জোচ্চোর, লম্পট, বদমাইশ, এখানে সেখানে পড়ে থাকে। ঘাবড়াচ্ছিস কেন? বেজ তৈরি করছি, দেখ না। গুপ্তর সঙ্গে পরামর্শ করে আজ থেকে হুইসপারিং ক্যাম্পেইন চালু করতে হবে। দাদা, তুমি ইমিডিয়েটলি বাবাকে টেলিগ্রাম করে দে, ডোন্ট রিপ্লাই টু চৌধুরী। হ্যাঁ, চিঠি পাঠিয়ে। বাবা, আরেকটা মেয়ের বাবা ঘোষা। আমার পেট খারাপ হয়েছে। হ্যাঁ, আমার সাথে ডায়রিয়া। আমার দুটোই হয়েছে। হ্যাঁ, দুটোই? সর্বনাশ। আরে আরে, এইভাবে কাজ করবে তুমি কি করে? হ্যাঁ, কিছু তো খেতেই হবে তোমাকে। এই অবস্থা কিছু খাওয়াটা বোধহয় ঠিক হবে না না না, তো খেতে তোমাকে হবেই। ও বাইরে ভাই, শোনো, আমাদের বড়বাবু তোমার জন্য একটি বাড়ি ঠিক করে, তো সেখানেই থাকবে। হ্যাঁ, আমার কোয়ার্টার একটু দেন। লিনু, হ্যাঁ, তো মাকে একটু দে। ও, তুমি কাটিয়ে আছো। আচ্ছা শোনো, এই শীতেশের পেটটা একটু গোলমাল হয়েছে। তাই নাকি? শোনো, আমি শীতের জন্য তাহলে একটু স্টে করি। আর তুমি ওকে এখানে পাঠিয়ে দাও, আজ কাজ করতে হবে না, এখানে এসে রেস্ট নেই। হ্যাঁ হ্যাঁ, ডক্টর গুপ্তর কাছে পাঠাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। শোনো, তুমি ওকে বলে দাও যে ডক্টর গুপ্তর কাছ থেকে ও যেন সোজা এখানে চলে আসে, কেমন? তোমার জিভ তো দেখি। মা কালী। হ্যাঁ, না তেমন কিছু নয়, সামান্য জ্বর। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। ও হ্যাঁ, বাইতে ভাই, আপনার বড় মেয়ের বিয়ে কি করলেন বিনয় বাবু? এখন তুমি ঠিক করতে পারিনি, দেখছি ডাক্তার। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটি? তা মন্দ নয়, মিলিয়ে জুলিয়ে 7টি। ওই 4টি মেয়ে আর 3টি ছেলে। আর একটা হব হব করছে। হ্যাঁ? এবার ভেসেক্টমি করিয়ে ফেলুন। ক্যাস্ট্রেশন অফ বুলস, মানে খোঁজা করে দেবেন? আরে না 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 না, আরে ওতে যৌবনের মজাটা আছে, কিন্তু বংশবৃদ্ধির সাজাটা নেই। নিন, প্রেসক্রিপশনটা ধরুন, ওষুধটা নিয়ে যান, আর শুনুন, দিনে 3 বার করে খাওয়াবেন। আচ্ছা আচ্ছা। राम डॉक्टर बाबू, হ্যাঁ, बड़ा साहब ने भेज दिया है। আচ্ছা তুমি যাও। আরে তুমি নীতিশের, কাঁচুর ছোট ভাই না? হ্যাঁ। আরে দাঁড়িয়ে রয়েছে কেন, বসো বসো। তাহলে কিন্তু তুমি আমারও ছোট ভাই। আমি আর কাঁচু একসঙ্গে সেন্ট জেভিয়ার্সে পড়তাম। আচ্ছা, তোমার দাদা এখনো সেরকম গান গান? মাঝে মাঝে গায়। দারুণ গাইতেন কিন্তু। তোমার দাদা গতকাল আমায় ফোন করেছিল, সব ঠিক হয়ে যাবে। না মানে মিস্টার চৌধুরী ব্যস্ত, আপনার কাছে পাঠিয়ে দিই। অবশ্য আমি নিজে আসতাম। কি হয়েছে? মানে উনি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছে। মানে খুব স্নেহ করছেন? বিয়ে হয়েছে? আগে না, তাহলে তো স্নেহটা অটোমেটিক্যালি হু হু করে বেড়ে যাবে। আমাকে এই স্নেহের হাত থেকে একটু বাঁচান। দেখো, ক্যান্সার ছাড়া সব অসুখের আমি ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু সৎ পাত্রের প্রতি মেয়ের বাপের অপত্য স্নেহের কোনো ওষুধ বোধহয় স্বয়ং ধন্বন্তরীও জানে না। তবু আপনি যা হোক একটা কিছু ব্যবস্থা করে দিন। আরে ভাই, আমারও তো বয়স হয়েছে। ব্যাচেলার বলে মেয়ের বাপেরা আমাকেও রেখাই দেয়নি, সেই জন্য একটি বিধবার সঙ্গে পরকিয়া করে কোনো রকমে পরিত্রাণ পেয়েছি। কিন্তু কিন্তু সে তো তুমি পারবে না ভাই। যাই হোক, কাঁচুর সঙ্গে পরামর্শ করে কিছু একটা ব্যবস্থা আমায় করতেই হবে। কাঁচুকে আমি আজই ফোন করবো। এখন তুমি স্ট্রেট কলকাতা ফিরে যাবে। ঠিক আছে, আমি তালুকদারের সঙ্গে দেখা করে যাচ্ছি। আপনি মিস্টার চৌধুরীকে একটু বলে দেবেন। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। আচ্ছা, এসো। হ্যালো, কে ডাক্তার গুপ্ত? হ্যাঁ, শীতেশকে দেখলেন? ও ছুটি দিয়ে দিয়েছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সে কি বসে কলকাতা পাঠিয়ে দিলেন কেন? আর তাড়াতাড়ি মতো আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন তো। আরে আমার ওয়াইফ ওর জন্য স্যুপ স্টু সব তৈরি করছে। ছি 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 ছি। ওকে চলে গেছে নাকি? ও তালুকদারের সঙ্গে দেখা করতে আসবে? আচ্ছা আচ্ছা, দেখি। এত বড় রেসপন্সিবল এই ডাক্তারটা। ছি 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 ছি। मिस्टर राय, मिस्टर राय, मिस्टर राय।
এই যে মিস্টার রায়, আমি আপনার জন্য একটা বাড়ি ঠিক করেছি। কিন্তু এদিকে আমি একটা চমৎকার ফ্ল্যাট দেখছি তোমার জন্য, ঠিক আমার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে, বুঝলেন? এই আমার মেয়ে আর আমার স্ত্রীর ভারী পছন্দ। আমি শুনলাম আপনি অসুস্থ, সেই জন্য আমাকে ছুটে আসতে হলো। বাড়িতে ডাব কিনে পাঠিয়ে দিয়েছি। আমার স্ত্রী বার্লি চল। না, বার্লি খাওয়ার দরকার নেই, ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমার বাড়িতে চলুন। তোমার বাড়ি? আমার বাড়ি। আমি আমার বোনের বাড়ি অলরেডি আগাম দিয়ে স্যারের জন্য বুক করেছি, আমার পাশে। বুক করেছে? তোমার বোনের বাড়ি? ইয়েস, অল সেপারেট, পূব দক্ষিণ খোলা, চমৎকার গ্রিল দেওয়া ব্যালকনি। সে তো এত গলির মধ্যে, দুদিকে খারাপ পায়খানা। উনি আমার বাড়িতে যাবেন। আপনার বাড়ি? সে তো ম্যাথর পাড়ায়, সেখানে শুয়োরের বাচ্চারা ঘুরে বেড়ায়। জানেন, আমার বাড়িতে স্যার সুরেন মানুষের পায়ে ধুলে পড়েছে। কোথায় যাবেন স্যার? আপনি যদি আমার বাড়িতে যান তাহলে আমার সব কটি মেয়ে আপনাকে সেবা করবার সুযোগ পাবে। তোমার কয়টি মেয়ে? 4টি। আমার হাফেজ একজন 6টি, সবাই একজন অপেক্ষা করছে। আমার 8টি কন্যা অষ্টপ্রহর আপনার শুশ্রূষা করতে থাকে। আপনি আসুন স্যার, আপনার মেয়েটা একটি কুমড়ো। তোমার তোমার মেয়ে তো তোমার মতো পেটে মাল কিনল। তোমার মেয়ে তোমার মতো পেটে মাল কিনল। পেটে মাল মানুষটা কি কি বলে আপনার কে? তিনকাল কি এককাল থেকে চাকরি বুঝতো অসভ্যতে গেল না? পাড়ার ছোট ছোট ছেলেগুলো পর্যন্ত আপনার হচ্ছে সভ্য, তার মানে একটা সীমা থাকে। আবার তাই তো কি বলে, তাই তো কি আপনি, আপনার তোমার বয়সের গাছপাতর নেই, তারপর আপনি একটা লেবার অফিসার, আপনি তোমার লেবার ট্রাবল ক্রিয়েট করে দিয়েছেন। কি ভেবেছেন কি আপনার? নিজের কাজে যান, কাজে যান। ওকে আমি নিয়ে যাবো। আমি নিয়ে যাবো না, কেউ নিয়ে যাবেন না। উনি আমার সঙ্গে যাবেন, উনি নিজের বাড়ি কলকাতায়। গেলেন আপনারা? গেলেন? চলে গেছে। এবার আপনি যান। হ্যাঁ, আমি যাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এটা আমি নিয়ে কি করবো? আচ্ছা, সরি সরি, কিছু মনে করবেন না ভাই। মানে ওদেরও দোষ দেওয়া যায় না, এতগুলো মেয়ে, ওদের একটা অভ্যেস হয়ে গেছে। ব্যাচেলার কোনো ছেলে দেখলেই না শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে। তাহলে কি করবো? আপনি কিচ্ছু করবেন না, আপনি স্ট্রেট বাড়ি চলে যান। তো এদিকের ব্যবস্থা আমার, আমি সব বন্দোবস্ত করে দেবো। কি জানেন, এতে ব্যাপার স্যাপার দেখলে আপাত দৃষ্টিতে একটু বাড়াবাড়ি মনে হয়, কিন্তু হাসে সবাই। দেখুন না, সকলে হাসছেও। তবে আমার কি মনে হয় জানেন, এদের দেখে আপনাদের দুঃখ পাওয়া উচিত। আপনার দুঃখ এদের দেখে হয় কেন জানেন? এদের সকলের মধ্যে এক ইটারনাল ফাদার্স ট্র্যাজেডি, কন্যাদায়গ্রস্ত বাপেদের চিরকালীন দুঃখ। যা বড় উপদেশ টুদেশ তাই শুনুন, চটপট কেটে পড়ে এখনো চৌধুরী বাকি আছে, তিনি ধরলে আর চালানো যাবে না। চলুন চলুন চলুন। এই কালো, ছোটদা কি হয়েছে? আমার যেটা হচ্ছে, শীঘ্র একটু ডেটল নিয়ে আসো। ও বলি শিগগির এসো, ছোটদাকে কে মেরেছে? কে মারলো আবার? কি কি সর্বনাশ হলো? তোমার হাত কোথায় গেল? জামার হাতটা কে ছিঁড়ে নিল গো? বাপের বাড়ি হাতটাই ছিঁড়ে যায়। কি সর্বনাশ হলো গো? দাদা এসছে? হ্যাঁ, বাথরুমে। এসো, শুনবো কি হবে গো? এসো এসো, তাড়াতাড়ি এসো। ওকে শুনছো? আরে খোলো খোলো, দরজা খোলো তাড়াতাড়ি। আরে দেখো কি সর্বনাশ হয়ে গেছে। শাশুড়ি আর কি কোনো ভালো লাগে আমার? খোলো না, তাড়াতাড়ি খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। বাথরুমে ঢুকেও নিস্তার নেই, কি হতো? চেঁচামেচি করছে কেন? কি হয়েছে কি? এই দেখো না, তোমার ভাইকে না মেরে পাট করে দিয়েছে। কে মারলো কে? মেয়ের বাপেরা। তো মেয়ের মায়েরা? তুমি চুপ করো। হ্যাঁ গো ঠাকুরপো,
মেয়ের বাপেরা তোমাকে মারলো? না মানে আমাকে নিয়ে মারামারি করেছে। অনেক মেয়ের বাপ তো। তোকে শুধু শুধু মারলো? না মানে কোন মেয়ের বাপের বাড়িতে থাকবে এই নিয়ে মারামারি? হুম। তুমি চাকরি ছেড়ে দাও, ও চাকরি তুমি করবে না। আহা, চাকরি ছাড়বে কেন? তবে ওই মেয়ের বাপগুলোকে একটু জব্দ করতে কি হবে। করে জব্দ করবে? ওরা কি মেয়ের বাপ? ওরা সব গুন্ডা। তো চৌধুরী কি এই দলের মধ্যে ছিল? না তবে অ্যাটিটিউড আরো ডেঞ্জারাস। হুম। তুই যা, জামাটা ছেড়ে আয়, যাও। চলো। কি দেখো কি হবে? ছোটটা লেগেছে। দে আমাকে দে। ঝামেলা। কোথায় লেগেছে দেখি? এই যে এখানে। ধরো এটা ধরো। হ্যাঁ, দেখছি। এই শোন, এই চৌধুরীকে বলতে হবে যে বাবা অলরেডি তোর জন্য জলপাইগুড়িতে মেয়ে দেখে রেখেছেন, বুঝতে পারলে? অত মিথ্যের কি দরকার বাপু? আমার পিস্তত বোনের সঙ্গে থাকার পর বিয়েটা দিয়ে দাও না। লাভ। ত্বকের জ্বালায় পালিয়ে এলাম, তেঁতুল তলায় বাস। আমার পিস্তত বোনকে এতই ফেল না? তাহলে যাও না, চৌধুরীদের দুধসি মেয়েটার সঙ্গে ঠাকুর পর বিয়ে দাও, যাও। হ্যাঁ গো ঠাকুরপো, আমার পিস্তত বোনকে তোমার পছন্দ না? তোমার পিস্তত বোন মানে কপিলের কথা বলছো? কপিলা? হ্যাঁ? আরে কপিলা কি রে? কপিলা তো গাই গরুর নাম। উর্মিলা? তুমি কি গো ঠাকুরপো, সেদিন আমার পিস্তত বোনের সঙ্গে অতক্ষণ ধরে গল্প করলে নামটাই ভুলে গেলে? ওই ফোঁচার আজকে তো আজকে ওই মেয়ের বাপেদের গুঁতো গুঁতিতে এই মেমারিটা কিরকম ডিরেজ হয়ে গেছে। আচ্ছা তুই শর্মিলাকে উর্মিলা বলে কি আটকেলে? শর্মিলা? হ্যাঁ শর্মিলাই তো। আরে বাবা, আমাদের ফিল্মে শর্মিলা ঠাকুর নয়, তোমার পিস্তুত বোন শর্মিলা। না, হ্যাঁ আমার পিস্তত বোনের নাম শর্মিলা নয়, উর্মিলা নয়, মঞ্জুলা। ওই হলো বাবা, ওই লালার মধ্যে আমরা সবাই লাট খেয়ে গেছি। যাকে তোর ওখানে থাকার কি ঠিক হলো? কিছুই ঠিক হয়নি। তারপর আবার চৌধুরী একটা বাড়ি ঠিক করেছে। হুম। আচ্ছা শোন, ওই চৌধুরীকে প্লিজ করার জন্য ও যে বাড়ি ঠিক করেছে, আপাতত ওইখানে গিয়ে উঠবি। হুম। তারপর আমি গিয়ে সব ব্যবস্থা করবো। এ ফার্নিচার কে দিয়েছে? চৌধুরী সাহেবের ইনস্ট্রাকশনে আমি এইসব ভাড়া করে এনেছি। আয়নায় যে আমার চেহারাটা একেবারে কার্টুনের মতো লাগছে, এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। হ্যাঁ আপনি? আমি হচ্ছে ল্যান্ডলর্ড। আমার নাম শ্রী জনার্দন হর। আমার সম্বন্ধে আপনি তো চক্রবর্তী ব্রাহ্মণ। আগে হ্যাঁ, তো হর মানে কি অসবর্ণ বিবাহ হয়েছে? আগে না 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 না, হর পদবী হলো আমি ব্রাহ্মণ। হর পদবী ব্রাহ্মণ তো কখনো শুনিনি। হ্যাঁ। দেখে 125 তো। আগে হ্যাঁ। হুম। আর আমার বাড়িতেই পাশে ওই যে ও আমার মেয়ে। ও। ভেবেছি এই বাড়িটা জামাইকে আমি যৌতুক দেবো। নিজের মেয়ে বলে আমি বলছি না, রূপে গুণে। ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, বুঝতে পেরেছি। এই পূজা, আয় পাশে বস। দেখুন, যা কিছু দরকার আমাদের বলবেন। এই সমস্ত মহাপুরুষদের ছবি আমি টাইনি দিয়েছি, এতে মন ভালো থাকবে। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তাহলে আপনারা আসুন, অনেক কষ্ট করলেন আমাদের জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আচ্ছা নমস্কার নমস্কার নমস্কার। আরে গুপ্ত তো এলো না। হ্যাঁ, ওর কম্বিনেন্ট চাকরটা বাজারে গেল তো গেলই। গুপ্ত বললে আসবো। তুমি বৌদিকে আনলে পারতে। দেখ না, রাগ করে এলো না। ও সে পিস্তুত বোনের সঙ্গে তোর বিয়ের ব্যাপার নিয়ে আমার সঙ্গে ঝগড়া হয়ে গেল। ওই তো কম্বিনেন্ট চাকরটা এসেছে। এই যে শোনো, তোমার নাম কি? আমার নাম শ্রী রাধিকা রায়। শুধু রাধিকা? শুধু তা কি বাজার করলে কি? কচি পাটার মাংস, আলু, বেগুন, পটল, আর ওই পেঁচাটি মূলো, আর কাঁচা কলা। থাক, কাঁচা কলা দেখি কাজ নেই। তুমি একটু চা করো দেখিনি? চা খাবো? হুম, চা খাবো। নমস্কার, আপনি নিশ্চয়ই রায়ের দাদা? হ্যাঁ এটা আমার কলিগ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। শেষ পর্যন্ত আপনারা হরের বাড়িটাই ভাড়া নিলেন? কেন, এই বাড়িটা তো খারাপ নয়। তবে আমি আপনাদের প্রাইভেটলি একটা কথা বলি, হরের পূর্বপুরুষরা ছিল ডাকাত, পিওর ডাকুইট। আমার ঠাকুর দাদা ঈশ্বর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এদের শাসন করেন, শোধন করেন। তাই নাকি? হ্যাঁ। দেখি আপনার কপালে একটা জ্যোতি দেখা যাচ্ছে। জ্যোতি? ইয়েস, জানবেন ওখানে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে। কিন্তু ডাকাতের পাশে আমার ভাইকে কি করে প্রতিষ্ঠান করে বলুন তো? কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার ভাইয়ের কোনো অমঙ্গল ঘটতে দেব না। আমার কপালের দিকে তাকিয়ে দেখুন, অনেকটা আপনার মতোই জ্যোতি দেখতে পাবেন। জানেন, আমার বিয়ের সম্বন্ধ করেছিলেন স্বয়ং শিয়ার দাস। কে শিয়ার দাস? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওই সময়টাই আমি তার সঙ্গেই দেশের সেবা করতাম।
সঙ্গে ছিলেন নেতাজি, ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ। আপনার কোনো ছবি আছে? কেন, আমার ছবি কি হবে? আপনি তো মহাপুরুষ লোক মশাই, আপনার ছবি তো এদের পাশে বাঁধিয়ে রাখা উচিত। আমি এসেছিলাম আজ বিকেল বেলা, যদি আপনি আপনার ভাইকে নিয়ে আমার বাড়িতে একটু চা খান। আচ্ছা, সেই যাওয়া যাবে কোন? না না না, আমার স্ত্রী বলছিলেন আপনি যখন এসেছেন আমার মেয়েটিকে অন্তত একবার দেখে যান। আর কথা বলে শুনুন, আপনার মতো এত বড় ফ্যামিলিতে আমার ভাইয়ের বিয়ে সম্বন্ধ করবেন না। কেন? আপনাকে গোপনে বলে রাখি, আমার ভাইটি একটি মাতাল, জোচ্চোর, লম্পট, বদমাইশ, এখানে সেখানে পড়ে থাকে। তাহলে বলুন, সব জেনে শুনে কি আপনার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি? চল তাড়ালে কি করে? ওরই মতো গুল মেরে কি বল দিলে? বললাম তুই একটা মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। হ্যাঁ, ঘাবড়াচ্ছিস কেন? বেজ তৈরি করছি, দেখ না। গুপ্তর সঙ্গে পরামর্শ করে আজ থেকে হুইসপারিং ক্যাম্পেইন চালু করতে হবে। কি করবে তোমরা? আমরা খালি ক্যাম্পেইন করে যাবো যে তুই মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। এ না হলে তোমাকে বাঁচানো যাবে না। বাবা, চাকরি নিয়ে টানাটানি হবে। তোর চরিত্রহীনে কখনো চাকরি যায় না। আজকাল চরিত্রের অন্য ডেফিনেশন হয়ে গেছে। ওরে বাবা চৌধুরী, তুই সামলা। এই তো, এই নিশান, নীতিশ এসছে শুনলাম। হ্যাঁ এসছে, মানে কোথায়? বোধহয় আপনাদের বাড়িতে গেছে। আমার বাড়িতে? আচ্ছা, ও আচ্ছা, বাহ, তো তোমার বাড়িটা ছোট হলো মন্দ না। কিরে, হ্যাঁ বেশ। তা এই একটা দুটো ঘর? দুটো দুটো। ও ঘরটা কি? ও ঘরটা একটু নোংরা আছে। এখানে নোংরা আছে? কি আছে, পরিষ্কার করা হয়? আচ্ছা কি বলতে গেলে তোরা দেখবে, দেখি চলো। আর কি আছে লোক রাখো। হ্যাঁ, তাহলে এই ঘরটা কি বেডরুম করে যায়? কি বুঝলি না? কিন্তু প্রাইভেসি নেই, ওই বাড়িটা থেকে সব দেখা যাবে। আর ও পর্দা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, খাটটা কিরকম? আমি অবশ্য তোমাকে ভালো টিকুতে খাট দেবো বিয়ে। হ্যাঁ, আমি তোমার বাবাকে চিঠি লিখেছি জলপাইগুড়িতে, আর ওই বিষয়ে নীতিশের সঙ্গে পরামর্শ করতে এসেছি। দুপুরে তোমরা আমার ওখানে খাচ্ছ। হ্যাঁ, আমি নীতিশকে আটকে রাখছি, তুমি চলে আসো। আমাদের চাকরটা বাজার করে নিয়েছে। চাকর? চাকর কোথায় পেলে? ওই ডাক্তার গুপ্ত দিয়েছেন। হুম, উনি আজ দুপুরে এখানে খাবেন তো? আচ্ছা আচ্ছা, আমি চলি, নীতিশ বোধ অপেক্ষা করছি। হ্যাঁ, তাহলে বোধ আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, বাহ, বেশ ভালোই তো। ভালো ফ্ল্যাট হয়েছে। শোনো, গুপ্তর সঙ্গে মিশো না, লোকটা সুবিধা না। হ্যাঁ, গুপ্তর সঙ্গে মিশবে না। চলে যাবে। হ্যাঁ, হয়েছে? হয়ে গেছে। গুড গুড। দাদা দাদা দাদা, তুই ইমিডিয়েটলি বাবাকে টেলিগ্রাম করে দে, ডোন্ট রিপ্লাই টু চৌধুরী। হ্যাঁ, চিঠি পাঠিয়ে। দাদা, আরেকটা মেয়ের বাবা ঘোষা। সেটা এবারে তো আলমারির মধ্যে ঢুকলে দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাবা রাধিকা, গন্ডগোল। ওঝা, এটা সাপোজ তুমি এখন মদ মাতাল হয়ে যাও, মাতাল। কে রায়? কিসের রায়? আদালতে। শুনুন নাকি তোমার দাদা এসেছেন? ও, আপনি তো শীতেশের দাদা। আমি সবাইয়ের দাদা। আমার নাম নীতিশ। নীতিশ। আই এম দ্য গড অফ মোরাল অ্যান্ড ল। ইউ? আরে আমি ও ডিয়ার ঘোষাল। ডিয়ার? মাই ডিয়ার ঘোষাল। কি করা হয়? আমি হচ্ছে ওই লেবার অফিসার। লেবার অফিসার? তো জননীর লেবার পেনের ব্যথাটা কখনো ফিল করেছেন? জনগণের লেবার পেন? আপনি কিসের লেবার অফিসার মশাই? আসুন আসুন। হ্যাঁ, তা আসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই দিনের বেলা ড্রিঙ্ক ট্রিঙ্ক করবেন না। হ্যাঁ, লোকে নিন্দে করবে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে।
যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে, তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। পুরাণেই তো আছে গলা সমরসেতে ভিজিয়ে গলা, পুরাণেই তো আছে গলা সমরসেতে ভিজিয়ে গলা, ছুটতো আগুন দ্বিগুণ হয়ে মহাদেবের তিনটি চোখে। তবে কেন মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে, তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।